বলে ছাগল তো কোনো স্কুল কলেজে পড়ি নাই, ছাগলের কাছে ওহি আসে না। ছাগল একটা ভুলের কারণে কতটা কষ্ট ছাগলকে আমি দিচ্ছি, আর আমি তোমার গোলাম, কত ভুল আমি করেছি, কত অন্যায় আমি সারা দিনের ভিতরে করি। ছাগল একটা অন্যায়ের কারণে যদি এত শাস্তি পায়, আমি যে ভুলগুলো করেছি, আমার দ্বারা যে ত্রুটিগুলো হয়ে যায়, মানুষের দ্বারা যে ত্রুটিগুলো হয়ে যায়, এর প্রতিটা হিসাব যদি তুমি করো রে মাওলা, আমি তোমার মাখলুক, আমি তোমার সৃষ্টি জীব, আমি মুসা জীবনেও জান্নাতের ধারে কাছে আমি যেতে পারবো না। ও আমার রব, আমি ছাগলরে মাফ করে দিলাম, তুমি আমারে মাফ করে দাও। তাহলে বোঝা গেল রাগ থাকাও দরকার, আবার রাগ অতিরিক্ত হওয়াও ক্ষতি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক নবুয়ত দিলেন, রিসালাত দেননি। নবুয়ত দিলেন, আগে মূসাকে নবুয়ত দিলেন, রিসালাত দেয়নি। এখন মূসা আলাইহিস সালাম আসছিলেন কোন দেশে? বর্তমান মিশরে, ওই ইসরাইল ফিলিস্তিনি। এই ইসরাইল আলারা ছিল তখন মূসা আলাইহিস সালামের অনুসারী, এরা জাতিতে ইহুদি। বলুন তো, ইসরাইলের ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? এই মুসলমান কথা বলেন, বন্ধু না শত্রু? গতকালকেও তারা আক্রমণ করে আমার 100 ফিলিস্তিন মুসলমানকে তারা পাখির মতন গুলি করে মেরেছে। আমেরিকা আমাদের দেশে আসে দালালি করতে, এই আমেরিকার দালালি করার কারণে, এই আমেরিকার হস্তক্ষেপের করার কারণে ফিলিস্তিন ধ্বংস হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমেরিকা তুমি আমার দেশের জবাবদারি করতে, এখন ইসরায়েল দেশ কি কন্ট্রোল করতে পারো না, তোমার কারণে আজকে মুসলমান মার খাচ্ছে, তোমার কোন মাতব্বরি মুসলিম দেশ মেনে নেবে না। সুতরাং মূসা আলাইহিস সালাম এসেছিলেন এই ইসরায়েলদের মাঝে, এরা খুব চালাক। এরা বলল, মূসা আলাইহিস সালাম আপনি কি নবী? কয় হ্যাঁ। কয় রসুল হইয়া আসেন, তাহলে আপনার কালেমা গ্রহণ করব। আচ্ছা বলেন তো, নবী আর রসুল কি এক? নবী আর রসুল কি এক? নবী তারাই যারা আগের নবীর কালেমার দাওয়াত দেয়, এরা হলো নবী। এদেরকে আসমানি কোনো গ্রন্থ আসেনি, এরাই হলো নবী। আর রসুল কারা? যাদের পর আসমানি গ্রন্থ নাজিল হয়েছে এবং নিজেই ওই কালেমার সঙ্গে নিজের নামটা যোগ করতে পেরেছে, এরা কি রাসূল। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, মূসা একজন রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবিউল্লাহ, দাউদ একজন রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা একজন রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ একজন রাসূল। তাহলে রাসূল কয়জন? আর বাকি সব কি নবী। এখন এরা প্যাচ ধরল, আপনি নবী হলে হবে না, রিসালাত আনা লাগবে। হযরত মূসা তুর পাহাড়ে যায় না, চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহ কালেমার দাওয়াত দেয়, কিন্তু এরা শুনতে চায় না। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করে, ও মূসা কি হয়েছে? কয় আল্লাহ এরা রিসালাত চায়, রিসালাত চায়, রিসালাত চায়। আল্লাহ কয় রিসালাত তো দেব, কিন্তু তুমি যে বড় রাগী মানুষ। কারণ রাগী মানুষ এই কারণে, মূসা আলাইহিস সালাম আদতে কি ছিল? তোতলা। আচ্ছা বলুন তো, তোতলা মানুষের রাগ বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আসলে কি মূসা তোতলা হয়ে দুনিয়ায় এসেছিলেন? কোন প্রতিবন্ধী লোক নবী হয়নি, কোন প্রতিবন্ধী লোক নবী হয়নি। আল্লাহ তাদেরকে নবুয়ত দিয়েছে যারা ফ্রেশ, উত্তম বংশের লোক, ভিআইপি গোছের লোক ছাড়া আল্লাহ নবুয়ত দেয় না। কানা, খোড়া, কুজো, বোবা, ন্যাংটা, এদেরকে আল্লাহ নবুয়ত দেয় না। কিন্তু এখন এই পীর হয়েছে কানা, খোড়া, কুজো, বোবা, ন্যাংটা, সারাদিন কাপড় চোপড় পরে না, ঘন্টা মন্টা বের করি আছে। উনি হয়েছে ন্যাংটা বাবা। কি বাবা? ন্যাংটা বাবা। দাড়ি কাটে না, চুল কাটে না, মোষ কাটে না, বগলে চুলও কাটে না। এরা হয়েছে কি বাবা? মারুফতি বাবা। আগে পীরের দরবারে কিছু লোক গেলে বেনামাজি নামাজি হয়ে যেত,
আর এখন কিছু পীর হয়েছে নামাজি পীরের দরবারে নিয়ে কয় কত জায়গায় সেজদা দিবি, শয়তান তো সারা পৃথিবীতে সেজদা করেছে, তুই যদি সেজদা দিস তোর সেজদার অপমান হবে, এই জন্য সেজদার মতন সেজদা একটাই যথেষ্ট, আর সেজদা করা লাগবে না, নামাজ যা পড়েছিল ওই যথেষ্ট, আর নামাজ পড়া লাগবে না। ওরাই মুরিদিরা শুনে চিন্তা করে পীর বাবা যখন বলি যে আর নামাজ পড়া লাগবে না, এই জন্য মুরিদিরাও নামাজ ছেড়ে দেয়। আর দরবারে গেলে গান তোলে, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজের রোজা লাগে না। এরা পীর নামের শয়তান, কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা পীরদের সম্মান করি, তবে অবশ্যই সে পীর কোরআন এবং হাদিসের মাধ্যমে হওয়া লাগবে। মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকাই থাকে, আল্লাহ 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 আল্লাহ, কয় কি? কিছু না। তাকাও কেন? এমনি এমনি। এসব মুসার অন্তরের ভিতরে যে কি ব্যথা এটা আল্লাহ জানে। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর রাখে। মুসা চাচ্ছে আল্লাহ যদি একটু রেসালাত দিতে, তাহলে ওদের কাছে আমি একটু কিতাব নিয়ে কি করতাম, দাঁড়াতাম। আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসা তোমার অন্তরের ভিতরের কথা আমি জানি। মুসা তখন সুযোগ পেয়ে বলতে, আল্লাহ জানোই যখন, তো এত জিজ্ঞেস করার কি দরকার, দিয়ে দিলেই তো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা দিতে আমি চাই, কিন্তু তুমি যে বড় রাগের মানুষ, ফেরাউন আর তোমার গ্রুপের ভিতরে একটু মারামারি বাঁধলো, তুমি ফেরাউনের লোকদেরকে এক বক্সিং দিয়ে মেরে দিয়েছো, এক বক্সিং দিয়ে মেরে দিয়েছো। তুমি তো সেই মুসা। সুতরাং তোমাকে আমি রেসালাত দিতে চাই, কিন্তু রেসালাত দিলে তুমি তো রক্ষা করতে পারবা না, এই জন্য আমি তোমাকে এখন দিতে চাচ্ছি না। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আগে রাগ ছিল, কিন্তু এখন আর নেই, এইবার রেসালাতটা আল্লাহ তুমি দিলে দিতে পারো। নবুয়াত রেসালাত চেয়ে নেওয়া জিনিস নয়, পদ পদবী ইসলাম চেয়ে নেওয়াকে হারাম করেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? অন্যান্য দলের ভিতরে, অন্যান্য গ্রুপের ভিতরে কি আছে আমি জানি না, তবে ইসলাম যারা মেনে চলে তাদেরকে পদ পদবী চেয়ে নেওয়া যাবে না। আমাকে আমির বানাও, বলা যাবে না। আমাকে চেয়ারম্যান প্রার্থী বানাও, বলা যাবে না। কারণ তুমি যদি পদ পদবী চেয়ে নাও, তাহলে তোমার দ্বারা দুর্নীতি হওয়ার সম্ভাবনা। কিন্তু তুমি যদি পদ পদবী চেয়ে না নিয়ে জনগণ যদি তোমার পরে চাপিয়ে দেয়, তাহলে তোমার দ্বারা জনগণের কাজ হওয়ার সম্ভাবনা 100% বেশি। যেই নেতা নির্বাচনের সময় টাকা খরচ করবে, বুঝতে হবে ও আমার জাতির উপকার করতে আসেনি, ও ক্ষতি করতে এসেছে। কারণ আপনার পিছনে এখন যদি 3 লাখ টাকা খরচ করে চেয়ারম্যান হতে হয়, এমপি হতে হয়, তাহলে ওই টাকা না তোলা পর্যন্ত সরকারি অনুদান আপনার দেবে না। ও যা খেয়েছে ওগুলোকে খেয়ে নেবে, তারপর আপনার দেবে। তবে সবাইকে আবার ওই দাঁড়িপাল্লা হিসেব করলে হবে না, 2-1 ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু নিয়মিত তাই বলে। পুলিশি চাকরি করতে গিয়ে 10 লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশি চাকরি নিতে হয়েছে, তাহলে ও পুলিশ ঘুষ তো খাবেই। কি ঘুষ খাবে না? পুলিশ ঘুষ খাবে না? ও 2 বিঘে 3 বিঘে জমি বিক্রি করে তোমার চাকরি নেছে, এখন যে শুধু ওই কি বলে ওই হাতের এর ভিতরে গাজার পট ঢুকুই দিয়ে বলবে তুই গাজাখোর। আমার জীবনে আমি পরীক্ষা, আমাদের গাড়ির একজন লোকের, আমার সঙ্গী একজন লোকের পকেটে হাত ঢুকাই দিয়েছে, তার কাছে গাঁজা থাকার কোনো কথাই নেই। এখন ও যখন ঢুকিয়ে দিয়েছে তখন ওই সাদা কাগজ দেখা যাচ্ছে। আমি গেলাম, রেখে 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 হাতের মাঝখানে কি কয়, হুজুর ধরি ফেলাইছেন। এরা দেখবেন ঠিক আমি বুদ্ধিটা শিখিয়ে দিয়ে এই গাজার এই মোড়ক, সব পুলিশ না বলো, আমি সবাইকে বলতেছি না, যেগুলো হচ্ছে এইভাবে রাখে। আপনার প্যাকেট চেক করতে গিয়ে ওখান থেকে আসে, আপনার পকেটে বলে কিছু ছিল না, এখন গাজার ওই মোড়ক পড়ি আছে। বড় গাড়িতে বসে আছে বড় সাহেব, যেই বলে স্যার আমি তো পেলাম না, তো আপনি চেক করলে মনে পাওয়া যেতে পারে। এবার স্যার এসে পকেটে হাত দিয়ে দেখে সাদা মোড়ক, এর ভিতরে গাজা, হাঁটো। এইভাবে করে অনেক নিরপরাধ মানুষ জেল খেটে বেড়ায়, কথা বলেন ঠিক না বে ঠিক?
অনেক মানুষকে ধরে নিয়ে মিথ্যা মামলা সাজাই দেয় পুলিশ, কারণ তারা 10 লাখ 20 লাখ টাকা চাকরিতে দেওয়ার জন্য দেশে। এই জন্য সব যদি নীতিবান হয় দেশ নীতির দিকে এগিয়ে যাবে। আপনার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব নীতির পরে আছে, কিন্তু সব আশপাশ সব যদি দুর্নীতিবাজ থাকে, একলা নীতির পরে টিকে থাকা যে কত কষ্ট। শুধুমাত্র যারা থাকে তারা ছাড়া আর কাউকে বোঝানো যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বাধ্য হয়ে 2-3 বছর পরে দেখা গেল যে ভালো লোকটাও খারাপের সঙ্গে চলে গেছে। এই জন্য সমাজের সবাই ভালো না হলে সমাজ পরিবর্তন করা যায় না। আমার দেশের প্রধানমন্ত্রী দুধি ধোয়া মানুষ, কিন্তু প্রধানমন্ত্রীর চারিপাশে যারা আছে এর কারণেই এত উন্নয়ন, তারপরে সে উন্নয়নটা লোক চক্ষুর আড়ালে থেকে যাচ্ছে, আসতেছে না, শুধুমাত্র এর দুর্নীতিবাজ নেতাদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সকলকে হেফাজত করুক, আল্লাহ সকলকে হেফাজত করুক। আমার সোনার দেশ, সোনার বাংলা সোনার দেশে পরিণত হয়ে যাক। আমার দেশটার আমরা সোনার দেশ দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার রব, ও আমার রব, আমাকে একটু রিসালাত দিয়ে দিলেই ভালো হয়। আল্লাহ পাক মুসা চাচ্ছেন না, তাও আল্লাহ বুঝে ফেললেন। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছেন, মুসা রে, তোর তো অনেক রাগ, রাগী লোকের কাছে রিসালাত দিলে তো রাখতে পারবে না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ পরীক্ষা করে দেখো, আর রাগ করবো না। আচ্ছা, রাগ আছে কিনা কি পরীক্ষা করার জিনিস? রাগ যারা আছে তার বুড়ো হয়ে গেলেও রাগ যায় না। আমি আলেমের ছাত্র, যশোর মাদ্রাসায় পড়ি। আমার জীবনের কথা বলতেছি। আমি এক মসজিদি মুয়াজ্জিন ছিলাম তখন, আমার জীবনের কথা। একটা বুড়ো মানুষ, দাড়ি পাকা চুল পাকা মানুষ, এইসি আসরের নামাজ পড়ি, বেলা তখন ডব্য ডব্য ভাব। তো এইসি ওই মাটির বদনা দিয়ে উজু করতেছে। তা আমি বলতেছি, চাচা কি করবেন? আসরের নামাজ পড়বো। তাই বলে, এখন নামাজ পড়লে তো নামাজ হবে না। তো বদনাটায় হাত থেকে বলতে, নামাজ হবে না, তুই কি করে বুঝলি? তাই বললাম, না বড় হুজুর বলিছে যে বেলা ডোবার সময় নামাজ হয় না। কয়, হয় হোক নাই না হোক আমি বুঝবো, তুই তোর কাছে যা। তো আমি মসজিদে ঢুকতেছি আর বলতেছে, পড়েন পড়েন, কিন্তু হবে না। তখন বলে, কি বললি? নামাজ হবে না, নামাজ হবে না? না, এখন নামাজ পড়লি নামাজ হবে না, শরীয়তে নিষেধ আছে। ওই লোকটা বদনাটা উঁচু করে, মাটির বদনা উঁচু করে ইটির পর একটা ঘাই মেরি বলতেছে, আমার নামাজ হবে না। ঠেকলো তোর নামাজ। ওই লোকটা যে চলে গেল, আর আমি যতদিন ওই এলাকা ছিলাম আমার মসজিদে ঢুকিনি। ও বলিছে নামাজ হবে না, ও নামাজ হবে না বলার কেডা? আমি ওরও আজান দিলি নামাজ পড়বো না। তাহলে ইয়ে বুড়ো মানুষ হয়ে গেছে, তাও কি রাগ কমেছে? তাহলে এরকম রাগী মানুষ তখনও ছিল, এখনো। জামানার পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার দ্বারা যদি পরীক্ষা নিতে চাও, পরীক্ষা নিয়ে দেখো, আমি আর রাগ করবো না। আল্লাহ বললেন, মুসা রে, 40টা ছাগল কেনা লাগবে। কয়টা? এই ছাগলগুলো লালিত পালিত করতে হবে। ছাগল যদি অন্যায় করে, ওই অন্যায় যদি ক্ষমা করে দিতে পারো, তাহলে বুঝবো রাগ কমেছে, রিসালাত পাওয়ার যোগ্য। যতই ধৈর্যশীল লোক, ছাগল পালা কিন্তু খুব কঠিন কাজ রে ভাই। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এমনি এক শ্বাস খাইলে আর এক শ্বাস খাওয়া হয় না, আমি 40টা ছাগল কেনা টাকা কোথায় পাবো? আল্লাহ বলল, তুর পাহাড়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। হ্যাঁ। তুর পাহাড়ে আগুন জ্বলেছিল। হ্যাঁ। ওই আগুন জ্বলার পরে দেখো একটা গাছের পাতা নাতা কিচ্ছু নেই, গাছটা শুধু দাঁড়াই আছে। ওই গাছটার ফেলাই দাও, উড়ির তলদেশে একটা হাড়ি আছে, ওই হাড়িতে কিছু টাকা আছে, ওই টাকা দিয়ে 40টা ছাগল কেন, লালিত পালিত করো। যদি লালিত পালিত করার পরে বুঝি যে রাগ পানি করে যাও, রেসালাত দেব। হযরত মুসা আলাইহিস সালাম গাছের গোড়ায় যেই গাছটারে ফেলাই দিয়ে পাইছে একটা সোনার টাকার হাড়ি। এই হাড়ির ভিতরে যে টাকা ছিল সেই টাকা দিয়ে 40টা ছাগল কিনেছে। 40টা ছাগল লালিত পালিত করে আর চিন্তা ভাবনা করে, আল্লাহ কখন ধৈর্যের বাঁধ শেষ হবে, তুমি কখন রেসালাত দেবে। হঠাৎ করে একদিন জঙ্গলের ভিতরে গিয়ে ছাগলের রশিগুলো মাথায় দিয়ে লাঠি কান পাশে রেখে বলতেছে, লাঠি শোন, শিয়াল আসলি বাঘ আসলি দেখবি, খবরদার যেন ওরা কেউ না নিয়ে যায়। আমি কিন্তু একটু ঘুম পড়লাম।
ছাগলগুলো ছেড়ে দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমাইছে। ছাগলের ভিতরে 40টা ছাগলের ভিতর থেকে একটা ছাগল লাইনচ্যুত হয়ে দলচ্যুত হয়ে মিশরের এক কৃষকের খেতে দিয়ে কিছু নতুন গম গাছ খেয়ে ফেলাইছে। দেখেন পরীক্ষা আল্লাহ কিভাবে নেয়, তো খেয়ে ফেলাইছে। এখন ওই লোক এসে দেখে যে হুজুরির ছাগল আমার গম গাছ খাচ্ছে। আরে বাপ রে বাপ, আর কি কোনো কথা আছে? কার ছাগল? হুজুরির ছাগল। অন্য লোকেরা ন্যাংটা হয়ে নাচলু, দোষ নেই। মৌলবী যদি একটু জোরে পাই শোনায়, মৌলবীর বিরুদ্ধে অনেক অ্যাকশন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা যে দেশ সব সর্বনাশ করে তার দোষ নেই, হুজুরা এই কাজ করলো কেন? এখন গলায় গামছা দিয়ে ছাগল ধরে নিয়ে বলতেছে, হুজুর, মুসা ওঠেন ওঠেন ওঠেন। মুসা আলাইহিস সালাম বালি ঝেঁকতেছে আর বলতে, কি তুই চোখ গরম করতিস কেন? কি হয়েছে? এ ছাগল কার? আমার। খুব তো আজ করো, লোকের ক্ষতি করা যাবে না, এ করা যাবে না। তোমার ছাগলে আমার গম গাছ খাইছে, টান টেনে শুয়ে আছো, হুজুরগিরি করো, তাই না? মুসা আলাইহিস সালাম বলে, চোখ ছোট কর, চোখ ছোট কর, আমার চিনিস? আমি এক বক চিনি বলে ফেরাউনির লোক মারা লোক, আমি বলে সেই লোক। তোর কি সমস্যা, তুই ছোট ছোট করে বলো তো, চেতিস কেন? মানে গম খাই যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলতে, চোখ ছোট কর, কি হয়েছে আমার ভালো করে বল। কেন লোকটা চিন্তা করছে, যদি এইবার চেতি আর হাতের কাছে আছে লাঠি, যদি শুরু করে তো ঠেকাইনের লোক তো নেই। ও লোক বলতে, হুজুর আপনার এই ছাগলে আমার গম গাছ খেয়ে ফেলাইছে। কয় কত টাকার ক্ষতি করিস বলে মনে হয়? কয় কমপক্ষে 50। কয় এখনো ওই সোনার টাকা আছে, তুই 100 টাকা নিয়ে যা, তবে চেতিস নে। চেতলি কিন্তু এক বাড়িতে ঠ্যাঙের দুগুণ গিরে ছাড়াই ফেলবো। মুসা আলাইহিস সালামের রাগ হয়েছে না হয়নি? লোকটি 100 টাকা নিয়ে চলে গেল। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার ধুলো ঝেড়ে উঠে মাথার পাগড়িটা কোমরে বেঁধে লাঠিখানা উঁচু করে বলতেছে, ছাগল রে ভালো করে শোন, আল্লাহ বলেছিল রে সালাত দেব, রাগ করলে হবে না। কিন্তু আমার তো রাগ হয়েই গেছে, এখন আর রিসালাত পাওয়ার কোনো সুযোগ নাই। রিসালাত হয়তো আর পাওয়া যাবে না, তবে তোরে আমি শিক্ষা না দিয়ে আমি যাব না। তোরে এমন শিক্ষা দেব, জীবনে আর পরের খেতে আর যাবি না। আমি আগেই বলেছি, সমস্ত নবী রাসূলদের ভিতরে মুসা আলাইহিস সালামের রাগ বেশি। লাঠি কাটা উঁচু করে ছাগলের দিকে বলতেছে, এদিকে আয়, এই এদিকে আয়, তোরে বানাবো। আচ্ছা বলুন তো, লাঠি উঁচু করে ছাগলের যদি বলা হয় এদিকে আয়, ছাগল কোন দিক যাবে? উল্টো দৌড়বে না? উল্টো দৌড়বে না? দৌড়চ্ছে তাই। মুসা আলাইহিস সালাম দৌড়ায়, ছাগলও দৌড়ায়। দৌড়াইতে 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 এক সময় একটা ছোট নালা পড়েছে। নালাটা ছাগল পার হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের বয়স তখন 40-এর বেশি। তোরে শিক্ষা দেব, কিন্তু তোর জন্য যখন গর্তেই পট্টি হলো, তোর মাথার পরে তুলবো, 4টে ঘুত দেব, জমিনে আছাড় দেব, নাড়ি ভুড়ি না বের করা পর্যন্ত তোরে ক্ষমা হবে না। দেখি তুই পালাস কই। হযরত মুসা আলাইহিস সালাম দৌড়ায়, ছাগল দৌড়ায়। ভালো করে শোনেন, কিছু কিছু লোক হয়তো মনে করবেন যে নবী নিয়ে হুজুরেরা কি বলতেছে, আমি ভালো করে জাতিরে বোঝানোর জন্য বলতেছি। কোন নবীরা দোষী ছিল না, কোন নবীরা পাপী ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? সব নবীরা ছিল কি? নিষ্পাপ। সব নবীরা ছিল নিষ্পাপ। এখন মিয়ারে হক আর মিয়ারে বাতিল নিয়ে একটা কি বলে মতনৈক্য সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি দুই পক্ষের আলেমদের পায়ে ধরে বলি, ভাই এখন মতনৈক্য সৃষ্টি করার সুযোগ নেই। ইসরায়েল ফিলিস্তিনিদের মারতেছে, গোটা বিশ্বে মুসলমান মারা যাচ্ছে। আমার দ্বিতীয় মুসলিম দেশে যদি আমরা মতপার্থক্য সৃষ্টি করি, বাতিনিরা আমাদের ঘাড়ের পরে চেপে বসবে। আসুন আমরা সকল ছোটখাটো মতনৈক্যগুলো ভুলে যেয়ে কোরআনের ছায়া তলে আসি। এদেশে কোরআন কায়েম হোক, সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে। চরমনাই হুজুরের আজকে একটা বক্তব্য শুনলাম,
উনি বলতেছে অনেক সাহাবী মুরতাদ হয়ে গেছিল। ওনার বক্তব্য দেখবেন, অনেক সাহাবী মুরতাদ হয়ে গেছিল। তারপরে আর একজন হুজুর বলতেছে আমি আবু বকরের চেয়ে বেশি হজ করেছি। কওমি হুজুরি কথা বলে, আমি আবু বকরের চেয়ে বেশি হজ করেছি, আমি আবু বকরের চাইতে বেশি উমরা করেছি, আবু বকর জীবনে কোনোদিন খতম তারাবি পড়িনি, আমি খতম তারাবি পড়ি, আবু বকরের চেয়ে আমার মর্যাদা বেশি। এগুলো ভ্রান্ত মতবাদ, কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে যদি চলতে থাকে আমার ইসলাম ধ্বংস হয়ে যাবে। এজন্য সকল আলেমদের কাছে, ঘরনা আলেম, কওমি, চরমনাই, হেফাজত, আলিয়া, ফুরপুরা, দেওবন্দ, সকলের কাছে অনুরোধ, আগে আমাদের মূল বক্তব্য কোথায়, কি সামনে নিয়ে আসতে হবে? এই মুসলমান কথা বলেন, কি সামনে নিয়ে আসতে হবে? আচ্ছা বলুন তো, যারা আমাদের সমাজে মতনৈক্য সৃষ্টি করতেছে তারা কি এশার ফরজ নামাজ 3 রাকাত কেউ বলে? আমরা সবাই জানি এশার ফরজ নামাজ কয় রাকাত। যারা বুকে হাত বাঁধে ওরাও বলে 4 রাকাত, আমরা যারা নাভির নিচে হাত বাঁধে আমরাও বলি কয় রাকাত। তাহলে আপনার সঙ্গে আমার মতনৈক্য নাই। কোরআন আল্লাহর নাজিলকৃত কিতাব, সঠিক না বেঠিক? তাহলে আপনি আমার ভাই। কথা বোঝেন আমার কথা, বোঝেন আমার কথা, বোঝেন? আমাদের ভিতরে মতনৈক্য কি নিয়ে? মিলাদ পড়ব কি পড়ব না, দাঁড়াইয়ে কিয়াম করব না বসে কিয়াম করব, এরপরে বুকির পরে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো, এই নিয়ে মতনৈক্য। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বুকের নিচে যে হাত বাঁধ, বুকির পরে যে হাত বাঁধে, নাভির নিচে যে হাত বাঁধে, এরা সবাই তো নামাজি। তাহলে নামাজি লোকের বিরুদ্ধে আপনার ফতোয়া কেন? সমাজে সুদখোর কি সব উঠে গেছে? তাহলে সুদের বিরুদ্ধে আপনার ফতোয়া নাই? চোর ডাকাতিরা দিদারসে ঘুরে বেড়ায়, তাদের বিরুদ্ধে ফতোয়া নাই? দেশ সর্বনাশের দিকে চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ফতোয়া নাই? নড়িয়ে চড়ে হুজুরির ফতোয়া হুজুরির বিরুদ্ধে। আমার দেশ কোথায় যাচ্ছে এগুলো আমাদের খেয়াল করা দরকার। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। ভাই তো চেয়ারম্যান না? জি ভাই, আমি কি আর 15 মিনিট বলবো? 15 মিনিট পরে আপনার দেবো না? শুনতেছো তো বুঝি, একজন নেতা মানুষের বসাই রাখলে তো খারাপ লাগতেছে। আপনার গ্রাম বাস, তাহলে আমাকে আরেকটু কথা বলতে দেন। আপনার কথা বলে আমরা মোনাজাত করে চলে যাবো ইনশাল্লাহ। কি চলবে? চলবে, চলবে। তাহলে জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম মাথার পরে 4টে কি দেবে? চক্কর দেবে, জমিনের পর আছাড় মারবে, মেরেই ফেলবে। আল্লাহ কয় কি করে মারিস আমিও দেখে নেব। হযরত মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছে, ছাগল দৌড়ায়। বলুন তো আমি কার গোলাম আর ছাগল কার গোলাম? না, ছাগল আমার গোলাম আর আমি কার গোলাম? আল্লাহ আমাকে সৃষ্টি করেছে মালিকের গোলামি করার জন্য, আর পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছে আমার গোলামি করার জন্য। ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। তুমি যখন আমার গোলামি করবা, সমস্ত মাখলুক তোমার গোলামি করবে। হযরত মুসা আলাইহিস সালাম এবার ছাগলের পিছনে দৌড়াইতে এক সময় ছাগলের পাহাড়ের পাদদেশে যেয়ে ছাগল এখন দুর্বল হয়ে পড়েছে। ছাগল চারখানা পায়ে একদিক দিয়ে ছাগল পাহাড়ের পাদদেশে শুয়ে পড়েছে, জিহ্বা বেরিয়ে গেছে। আস্তে করে মুসা আলাইহিস সালাম যেয়ে কোমরের পাগড়ি খুলে ছাগলের গলায় পেঁচাইছে। একবার ছাগলের গলায়, আর এক মাথা নিজের পাত তলায় পায়ে বেঁধে বলতেছে, তুই একটু জিরিয়ে নে, আমি একটু জিরাই নাই। তুইও কষ্ট একটু সামলাই নে, আমিও সামলাই নে। তারপরে তোরে নিয়ে ওই আরো 39টা আছে, ওইখানে যেই মারবো, ওরাও তোর দিকে শিক্ষা পাবে। ছাগল শুয়ে আছে, মুসাও শুয়ে পড়েছে। মুসা আলাইহিস সালাম ক্লান্ত না ভাই?
ভুল বুঝবেন না, আমি কিন্তু কোন নবী সমালোচনা করার পক্ষে নই, শুধু জাতির বোঝানোর জন্য বলতেছি। দেখেন শেষ পর্যন্ত বুঝলে আপনি বুঝিয়ে আসবেন। এরপরে কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাম একটু তন্দ্রা আসছিল, তন্দ্রাতে জেগে দেখে ছাগল ওইভাবেই পড়ে আছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, কাপ করতেছ, মাইরি খাওয়া না তাই ভান দেখাচ্ছ, চল। ছাগল চার পা সোজা করে না, জিহ্বাও ভিতরে ঢুকায় না। জামানার পয়গম্বর মুসা ছাগলটার অবস্থা দেখে দিলের ভিতরে দয়া এসে গেল। আকাশের দিকে তাকায় বলে, মালিক, ছাগল তো কোনো স্কুল কলেজে পড়ি নাই, ছাগলের কাছে ওহি আসে না। ছাগল একটা ভুলের কারণে কত না কষ্ট ছাগলকে আমি দিচ্ছি, আর আমি তোমার গোলাম, কত ভুল আমি করেছি, কত অন্যায় আমি সারা দিনের ভিতরে করি। ছাগল একটা অন্যায়ের কারণে যদি এত শাস্তি পায়, আমি যে ভুলগুলো করেছি, আমার দ্বারা যে ত্রুটিগুলো হয়ে যায়, মানুষের দ্বারা যে ত্রুটিগুলো হয়ে যায়, এর প্রতিটা হিসাব যদি তুমি করো রে মাওলা, আমি তোমার মাকলুক, আমি তোমার সৃষ্টি জীব, আমি মুসা জীবনেও জান্নাতের ধারে কাছে আমি যেতে পারবো না। ও আমার রব, আমি ছাগল রে মাফ করে দিলাম, তুমি আমারে মাফ করে দাও। দেখেছেন নবী, দেখেছেন নবী, এর নাম নবী। নবী যে যদিও একটু রাগ এসেছে, আবার আল্লাহর জন্য সেটা কি করেছে। এই জন্য আমি একটা হাদিস পড়েছি, মান আহাব্বা লিল্লাহ ওয়াল আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তুমি যদি কাউকে ভালোবাসতে চাও, কার জন্য ভালোবাসবা? কারোর সঙ্গে যদি রাগারাগি করতে চাও, সেটাও কার জন্য করবা? কাউকে যদি দান করো, সেটাও কার সন্তুষ্টির জন্য করবা। আর কাউকে যদি দান থেকে বিরত থাকো, সেটাও কার জন্য করবা? আল্লাহর জন্য করবা। ফাকাদ ইসতাকমালাল ঈমান। সকল কাজের মূল যদি আল্লাহর সন্তুষ্ট থাকে, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আমার প্রিয় সাথীরা, মুসা আলাইহিস সালাম এবার ছাগলটারে যখন বলল জিহ্বা ভিতরে ঢুকা, ছাগল জিহ্বা ভিতরে ঢুকাই না, মুসার আরো দয়া হলো। জামানার পয়গম্বর মুসা ছাগলটারে নিয়ে কাদের পরে বসালো, দুই কানা চারি কানা পা দুই পাশ থেকে ঝুলাই দিল। ছাগল এখন জিহ্বা এখনো ভিতরে ঢুকাই দিয়ে ছাগল এখনো পড়ে আছে। বারে বারে মুসা ছাগলের দিকে তাকায় আর চোখের পানি ফেলায়, কাঁদে, বাবু, আমি তোমার একটা সৃষ্টি জীব মানুষ, আর ও আমার গোলাম, ও আমার পরে গোলামি করতে যেই ত্রুটি করেছে, তাই কত কষ্ট দিলাম, আর কত গোলামি আমি করতে পারি না। তুমি তো একটা বারের জন্য আমাকে কষ্ট দাও না। চন্দ্র তুলে নেওনি, সূর্য তুলে নেওনি, রাত তুলে নেওনি, দিন তুলে নেওনি, আমার জন্য সুন্দর শরীর দিয়ে খাদ্যের ব্যবস্থা করেছো, আমাকে নিরোগী করে রেখেছো। তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না রে বাবু। ছাগল একটা ভুল করেছে, তাই আমি শাস্তি দিয়েছি, দয়া করে আমি ছাগলটা ক্ষমা করে দিলাম। তুমি আল্লাহর হস্তে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। ছাগলটা বলো সে যেন জিহ্বাটা ভিতরে ঢুকায় নাই, তা না হলে আমি তো সহ্য করতে পারি না, আমার কারণে সে কষ্ট পেয়েছে। ছাগল যখন কাঁধে করে নিয়ে তুর পাহাড়ের পাশ দিয়ে মুসা আলাইহিস সালাম আসতেছিলেন, তুর পাহাড় থেকে ডাক আসলো, মুসা। কে ডাকে? মুসা। মুসা মাথা উঁচু করে কয়, কে? আমি তোমার রব, আমি তোমারই আল্লাহ। আজকে ছাগল রে ক্ষমা করে দিয়ে যে দৃষ্টান্ত তুমি দেখালে রে মুসা, আমি তোমার পরে খুশি হয়ে গেছি। রোজা রেখে হারুনকে দায়িত্ব দিয়ে আমার দরবারে চলে এসে আমি কিতাব নিয়ে অপেক্ষা করতেছি। বলুন তো, কোরআন নাজিল হলো কত বছর ধরে?